হ্যালো বন্ধুরা, টিয়া ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমি ত্রিপুরা আগরতলায় হেরিটেজ পার্কে এসেছি আমার ভাই বোনদের নিয়ে ঘুরতে। দেখো গেটটা কত সুন্দর। আর তোমার এই পার্কটাতে এলে তুমি মানে ত্রিপুরা আগরতলা সম্পর্কে ঘোরার যে জায়গাগুলো আছে, ভালো ভালো জায়গাগুলো, সেই সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে। এখানে তোমার রেলওয়ে স্টেশনের মাধ্যমে সব তুলে ধরা হয়েছে। কোন স্টপেজে নামলে তুমি কোথায় যেতে পারবে, কোথায় ঘুরতে পারবে, এবং সেই জায়গাগুলো এখানে ছোট ছোট স্ট্যাচু করে সেগুলোকে দেখানো হয়েছে বিভিন্ন জায়গাতে। তোমাদের রাজবাড়ি, তারপরে নীলমহল, আরও তুমি দেখতে থাকো ব্লগটা, তোমাদের ভালো লাগবে। দেখো এখানে লেখা আছে গাছে, ওয়েলকাম টু মিনি ত্রিপুরা। দেখো গাছের মধ্যে লেখা আছে ওয়েলকাম টু মিনি ত্রিপুরা। আর দেখো এই যে আমরা শুরু করলাম, তো আমি ফার্স্টে বুঝতে পারিনি, সেখানে যে ম্যাপের মাধ্যমে বোঝানো হয়েছে। দেখো তোমরা, সুন্দর রেলওয়ে স্টেশন, বিভিন্ন স্টপেজের নাম, বিভিন্ন পাহাড়ের নিচ দিয়ে যে রেলগুলো গেল সেই জায়গাটাই দেখানো হয়েছে। দেখো এখানে চড়ুইবাড়ি থেকে রেলওয়ে স্টেশন শুরু, ধর্মনগর, যেটা একটা পাহাড়ের নিচ দিয়ে লাইন ঢুকেছে বিভিন্ন, যখন যেরকম আমরা বিভিন্ন জায়গায় গেলে, ঘুরতে গেলে পাহাড়ের নিচ দিয়ে লাইন কেটে হয়, সেইভাবেই এখানেও দেখানো হয়েছে। এই স্টপেজটার নাম হলো পানিসাগর। দেখো তারপর বিভিন্ন যে নদীগুলো পড়ে, নদীর উপর যেমন ব্রিজ থাকে, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। আমি ফার্স্টে বুঝতে পারিনি এখানে যে এই জিনিসটা বোঝানো হচ্ছে, তাই আমি ফার্স্টে অত গুরুত্ব দিয়ে ভিডিওটা করিনি, কিন্তু যখন আমি বুঝতে পেরেছি তখন আমি অনেকটা ঢুকে গেছি। তাই প্রতিটা জিনিস তোমাদের ভালো করে দেখাতে পারিনি। তোমরা লাস্টের দিকে ব্লগটা দেখো, তোমরা দেখতে পাবে অনেক কিছুই এখানে দেখানো হয়েছে। দেখো যেমন নদী গেছে, নদীর উপর দিয়ে ব্রিজ হয় সেগুলো। আর এই স্টেশনটার নাম হচ্ছে মনু। দেখো এখানে একটা স্টেশন আছে, এটার নাম হচ্ছে মনু। এই দেখো, তারপরে স্টেশনটা হলো এসকে পাড়া। দেখো বাংলাতেও লেখা আছে, আবার ইংলিশেও লেখা আছে, হিন্দিতেও লেখা আছে। তুমি আর এটা হলো জিরানিয়া, এটা জিরানিয়া স্টেশন। এখানে তুমি এলে একটা ঘোরার জায়গা পেয়ে যাবে। এটা হলো 14 দেবতার মন্দির। যদিও আমার জায়গাটাতে এখানে যাওয়া হয়নি, আমার হাতে টাইম ছিল না। নেক্সট বার যখন যাবো অবশ্যই আমি এগুলো ঘুরবো। দেখো আমার যারা ভাইরা এসেছিলো ওরা অনেকেই গেছে ওখানে, কিন্তু আমার যাওয়া হয়নি। আর এটা হলো আগরতলা রাজবাড়ি, এখানে আমি ঘুরেছিলাম। আগরতলা স্টেশন, এটা রাজবাড়ির কাছেই আগরতলা স্টেশনটা। তাই আগরতলা স্টেশনটা অনেক বড়, তাই দেখো ওটা এখানে বড় করেই দেখানো হয়েছে। আর এখানে তারপরে স্টপেজটা হলো শেখের কোট। দেখো ও স্টেশনগুলো যেরকম এখানে সেমভাবে ওইভাবেই তুলে ধরা হয়েছে। শেখের কোট থেকে তুমি যাবে হচ্ছে বিশালগড়। বিশালগড় দেখো, দেখো এখানে লিখে আছে ওয়েলকাম টু বিশালগড়। বিশালগড়ে খুব সুন্দর একটা ঘোরার জায়গা আছে। এটা হলো নীলমহল, এটা রাজা রানীকে উপহার দিয়েছিল। এটা দেখো কত বড়। আর এটা চারিদিকে জল, জলের উপরেই এটা, এই নীলমহলটা তৈরি করা হয়েছে। রাজা রানীকে উপহার দিয়েছিল গিফট হিসাবে। খুব সুন্দর, এটা আমার ভাইদের মুখে শুনেছি, বাট আমার যাওয়া হয়নি। নেক্সট টাইম আমি অবশ্যই যাব আগরতলা গেলে। এটা হচ্ছে গোমতী নদী, যেটা বাংলাদেশ কুমিল্লাতে মিলিত হয়েছে। ওখানেও সেম গোমতী নদী আছে। আর এটা হলো ত্রিপুরী সুন্দরী মাতার মন্দির, আমি এর আগের ভিডিওতে দিয়েছিলাম। সামনেটা রেলওয়ে স্টেশন, আর ওটার পিছনেরটা হলো মন্দির। দেখো সুন্দরী মাতার মন্দির, মা কালীর মন্দির এটা একটা। আর এটা হলো গড়জি স্টেশন, রেলওয়ে স্টেশন। শান্তিবাজার, পুরো আগরতলা থেকে যে ঘোরার যে স্পটগুলো সব এই রেল লাইনের মারফতেই তুলে ধরা হয়েছে। তুমি এখানে এলে একটা ম্যাপের পেয়ে যাবে, কোথায় গেলে তুমি কি পেয়ে যাবে। দেখো বিলোনিয়া, বিলোনিয়াতে কী আছে সেটাই। আমি এই জায়গাগুলো সব ঘোরা হয়নি, টাইম ছিল না আমার কাছে। নেক্সট টাইম আসবো। এই দেখো রেলটা যখন ব্রিজের নিচ দিয়ে, পাহাড়ের নিচ দিয়ে ঢোকে। জোলাইবাড়ি, এই যে জোলাইবাড়ি, দেখো জোলাইবাড়ি স্টেশন। থাইলিক তিশা, এটা একটা প্ল্যাটফর্ম। আর এখানে আবার কিছু আগরতলা ঐতিহ্য তুলে ধরা হয়েছে।
অনেকেই কাহিনী জানো, আমি অতটা জানি না, ফার্স্ট টাইমই এলাম। পিলাক মৌলবাজার, এই যে পিলাক, এটা একটা ঐতিহ্য। এটা মনবাজার স্টেশনে নামলেই তুমি এখান থেকে এই পিলাক মন্দিরটা করতে পারবে। বিভিন্ন ঐতিহ্য তুলে ধরা হয়েছে। এটা মা দুর্গার, এটা বিষ্ণু, না এটা বিষ্ণু, এটা আমি ঠিক বলতে পারলাম না। সাবরুম, এরপরে বাংলাদেশের রাঙ্গামাটি, এই যে সাবরুম, এরপরে ত্রিপুরা বর্ডার শেষ, সাবরুম দেখো, এরপরে বাংলাদেশ বর্ডার শেষ, এরপরে এটা বাংলাদেশ। বাংলাদেশ এখান থেকে তুমি বাংলাদেশ ঢুকে যাবে। দেখো এখানে 3টে সিগন্যাল দেওয়া আছে, লাল, হলুদ আর সবুজ। এটা আবার এখানে একটা মহামণি প্যাগোডা, এই দেখো মহামণি প্যাগোডা, একটা সুন্দর ভাস্কর্য দেখো। তুমি এই পার্কে এলে এই আগরতলার, না ত্রিপুরা আগরতলা যেই যা আছে সব সৌন্দর্যগুলো সব এখানে তুমি একটা আইডিয়া পেয়ে যাবে যে কোথায় কোথায় ঘুরতে যেতে পারো। মানে একসময় যখন বাংলাদেশটা মানে ইন্ডিয়ার সাথেই ছিল, মানে তাই ওখান থেকে দেখানো হয়েছে যে আগরতলার পরেই বাংলাদেশ। তাই ওই ওখানে এটা একটা পার্কের মতো, এখানে সবাই বসে ছবি তোলে। মানে বিশেষ করে বিকেলবেলা অনেক কোকিল পাখি বসে। এই দেখো 2টো কোকিল বসে আছে, আরও বসে আছে। ভিডিও, এটা ঠিক না ভিডিও করা, তা মজা করে করলাম তোমাদের জন্য। খুবই সুন্দর, আর চারিদিকে তোমার বাঁশের ঝাড়, দেখতে ভালোই লাগছে। প্লাস এখানে যেহেতু বাংলাদেশের দিকতে, তাই এখানে গ্রিন জিনিসটাকে, মানে গাছপালা গ্রিন জিনিসটাকে বেশি তুলে ধরা হয়েছে। আর ওখানে যে রেলওয়ে স্টেশনগুলো দেখাচ্ছিল না, যে লাস্ট রেলওয়ে স্টেশনটা, সেটা ইন্ডিয়ার ভেতরে আগরতলা, আসামের মধ্যে যেসব জিনিসগুলো আছে ঐতিহ্যগুলো, সেটাই হেরিটেজ পার্কে তুলে ধরা হয়েছে। অনেকেই এসছি, আমার ভাই বোন সবই আমার ছোট ভাইয়ের বউ। এই দেখো একটা লিচি গাছ, তেজপাতা কানা লিচি মনে হচ্ছে, লিচি গাছই আছে, সব লিচি গাছ। দেখো কি সুন্দর নতুন পাতা ছেড়েছে গাছগুলো। এই যে আমার ব্যাটালিয়ান ভাইরা সবাই আমার ছোট, এটা আমার দুঃখ, সবাই আমার, এটা আমার। এখানে তুমি অনেক কোকিল পাখি দেখতে পাবে। ওই যে 2টো কোকিল হেঁটে যাচ্ছে, ওই দেখো দোকানে কোকিল হেঁটে যাচ্ছে। বাস যার সুন্দর জায়গাটা, ভিডিও বানাচ্ছি, কিছু বলে যাচ্ছি। গাছ হেরিটেজ পার্কটা অনেকটাই বড়, সব পুরোটা ভিডিওতে তোলা সম্ভব না। মানে ফুল গাছ, অনেক ধরনের গাছ ছিল, লিচু গাছ তো ভর্তি। আমার তো খুব ভালোই লাগলো, তোমরা এসে দেখবে, এটা খুব সুন্দর। এখানে তুমি পুরো আগরতলা ঘোরার আগে এখান থেকে তুমি একটা আইডিয়া নিয়ে নিতে পারো আগরতলাতে কী কী আছে। খুব সুন্দর। সবাই আমার ব্লগটা দেখতে থাকো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সবার জন্য, আমাদের জন্য প্রে করো। টাটা।